রাতে রাতে সকলকে দুপুর দিকে খাওয়া দাওয়া করে কাঁচা কাপড় জামা পরে পূর্বাদের বাড়ি চলে যায়। আর আমরা যেগুলো সাজিয়েছিলাম ঠাকুরের জায়গাটা, সেইখানের ফুলগুলো সব পড়ে গেছে। সেই কাজটা আবার আমাদেরকে করতে হবে। আর হাতে যেহেতু খুব কম সময়, সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই করতে হবে। তবে কাকিমা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে। ছাদ থেকে কাকিমা একটা পাইপ নিয়ে এসছে, সেই পাইপটাকে বেশ সুন্দর করে কাগজ দিয়ে মুড়ে দিয়েছে, আর সেটারই মাপ করে কাটা চলছে। বেশ 3-4 বার মতো কাটতে হয়েছে পাইপটা। তারপরেই কিন্তু পাইপটা বেশ সেট হয়ে বসেছিল। ঠাকুরের জায়গাটা যেহেতু ফুল দিয়ে সাজানো হয়েছিল, ফুলগুলো যেহেতু পড়ে গেছে, তাই ঠাকুরগুলোকে বেদি থেকে আবার নামিয়ে চাদরটাকে সুন্দর করে বাগিয়ে রেখে দিচ্ছি। পরে আবার যেহেতু আমাদেরকে ফুলগুলোকে লাগাতে হবে, সেই জন্য পূর্বা বসে বসে আমাকে সুতোগুলো কেটে দিচ্ছিল, কারণ ওর শরীর খুব একটা ভালো নেই আর প্রচণ্ড কাশি হচ্ছিল। তাই আমি যেটুকু পেরেছি আমার সাধ্য মতো আমি ওদের বাড়িতে ঠাকুরদের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমি একা করিনি, পূর্বাও সাথে ছিল, কাকিমাও ছিল বলে তাই অনেকটাই সুবিধা হয়েছে। আর এদিকে পূর্বা আমাকে একটা ভিজে কাপড় দিয়ে বলেছিল গোপালকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে তারপর নতুন জামা কাপড় পরিয়ে দিতে, আর গয়নাগাটিও পরিয়ে দিয়েছিলাম, সাথে পূর্বাও ছিল। আর তারপরে আমার কাজ শেষ। তারপরে কাজ ছিল কাকিমার। বাকি ঘরটাকে আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি।